যে যাকে বললো পদ্মা নদীতে চুবাইয়া মারবে, সেই তো আজ পদ্মা নদী কি দেশ ছেড়ে পালাতে হবে। কেন তুমি আরেকজনকে তুচ্ছ করবা? আল্লাহ বলেন না না, শাস্তি তো আমি তোমাকে দুনিয়াতেই দিতে হবে। কেন কোনো অবস্থাতেই অনৈতিকভাবে কেউ কাউকে তুচ্ছ করবেন না। আপনি তাকে তুচ্ছ করবেন, আল্লাহ হয়তো তাকেই তোমার চেয়ারে বসাবেন, তোমাকে চেয়ার থেকে ফালা দিতে হবে। আল্লাহ ততক্ষণ বন্দার সাহায্যে থাকবেন যতক্ষণ বন্দা তার ভাইয়ের সাহায্যে থাকবে। আল্লাহ তাআলা বন্দার সাহায্যে থাকবেন ওই বন্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় থাকবে। যেন আমি যতক্ষণ আমার এক ভাইয়ের সহযোগিতায় থাকবো, আল্লাহ আমার সহযোগিতায় থাকবে। আল্লাহ বলেন ধৈর্যশীল কারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, প্রকৃত ধৈর্যশীল তারা যাদের উপর মুসিবত আসে। মুসিবত আসার পরে এরা বলে কালু ইন্না লিল্লাহ, হয় আমরা তো আল্লাহরই, আমরা সবই আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকে আমাদের নিশ্চিতভাবে যেতে হবে। আল্লাহর কাছে আমাদের নিশ্চিতভাবেই যেতে হবে। আমরা সবই আল্লাহ, আল্লাহর কাছে আমাদের নিশ্চিতভাবে ফিরে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এজন্য দ্বিতীয় নম্বর করণীয় হলো, আমরা যারা বিপদগ্রস্ত হয়েছি, আমাদের চোখের সামনে আমাদের যে সমস্ত মা বোনেরা আজকে পানিবন্দী অবস্থায় আছেন, বানবাসী মানুষ যারা বিপদগ্রস্ত, এদের কাছে মেসেজ পৌঁছে দিই আমরা, ধৈর্য ধরুন, সবর করুন। অবশ্যই এই সবরের দ্বারা আল্লাহ তাআলা প্রতিফল আপনাকে দিবেন, আপনাকে প্রতিদান দিবেন। আসুন 3 নম্বর করণীয়, এই করণীয়টা আমাদের খুবই দরকার। সেটা হলো সামর্থ্যবান যারা আছি আমরা, যার যে পরিমাণ সামর্থ্য আছে, এই সামর্থ্যটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ান। কি পর্যন্ত যে আলোচনা শুনছেন আপনারা, এই দুর্যোগে যে বিপদ এসেছে, হঠাৎ যে বিপদ এসেছে, যে কারণে হোক আর যেভাবেই হোক, বিপদ তো চলে এসেছে আমাদের। এজন্য আমাদের এখন করণীয়, 3 নম্বর করণীয়, আমরা যারা সামর্থ্যবান আছি, সামর্থ্যবান যারা, তারা ওই সমস্ত দুর্যোগপূর্ণ মানুষ, বিপন্ন মানুষ যারা, সংকটপূর্ণ মানুষ যারা, তাদের পাশে আমাদের দাঁড়ানো, এটা হইল আমাদের করণীয় নৈতিক দায়িত্ব, ইমানীয় দায়িত্ব, মানবিক দায়িত্ব। এটা মানবিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, আর এটা মানবিক দায়িত্ব। এই সমস্ত অসহায়, সংকট, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবি ইয়াউমিল আখিরা। যে ব্যক্তি কোনো মানুষের একটা বিপদ দূর করলো দুনিয়াতে, আল্লাহ তার আখিরাতের বিপদ দূর করবেন। যে ব্যক্তি একজন সংকটপূর্ণ মানুষের পাশে দাঁড়ালো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের সংকটে আমি তার পাশে দাঁড়াবো। এরপর রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি দুনিয়াতে একটা মানুষের দোষকে গোপন রাখলো, আমি আল্লাহ কিয়ামতের দিন তার দোষকে গোপন রাখবো, মানুষের সামনে তার দোষটাকে প্রকাশ করব। এই জিনিসটা, এই আমলটা আমাদের করা দরকার। কোনো মানুষের যদি কোনো দোষ থাকে, এটা যেন প্রকাশ না করি ভাই, প্রচার যেন না করি। এই দোষটা আমি লুকিয়ে রাখি, তাকে সংশোধন করে দিই, পিছনে গোপনে গোপনে সংশোধন করে দিই, তার দোষটাকে আমি গোপন রাখি। আল্লাহ কিয়ামতের দিন আমার দোষ গোপন রাখবেন। হাদিসের শেষাংশটাই হলো আসল উদ্দেশ্য। রাসূল বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ততক্ষণ বন্দার সাহায্যে থাকবেন যতক্ষণ বন্দা তার ভাইয়ের সাহায্যে থাকবে। আল্লাহ তাআলা বন্দার সাহায্যে থাকবেন ওই বন্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় থাকবে। যেন আমি যতক্ষণ আমার এক ভাইয়ের সহযোগিতায় থাকবো, আল্লাহ আমার সহযোগিতায় থাকবে। এজন্য এই পরিস্থিতিতে করণীয় হইল আমাদের প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী এই দুর্দশা, বিপন্ন, দুর্বিপাকে যে সমস্ত মানুষ, বন্যা কবলিত যে সমস্ত মানুষরা, তাদের পাশে দাঁড়ানো। আমি আমার অবস্থান থেকে, আপনারা আপনাদের অবস্থান থেকে, প্রত্যেকেই তাদের পাশে দাঁড়ানো, এটা হলো আমাদের জন্য করণীয় ভাই। কারণ রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। রাসূল বলেন, এক মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করতে পারে না, তাকে লাঞ্ছিত করতে পারে না, তাকে অপমানিত করতে পারে না। ভালোভাবে মনে রাখবেন, আপনি জুলুম করবেন কারো উপর, এই জুলুম আপনাকেই নিতে হবে। আপনি কাউকে লাঞ্ছিত করবেন,
আপনাকে অবশ্যই লাঞ্ছিত হবে। আপনি কাউকে অপদস্থ করবেন, অবশ্যই আপনি অপদস্থ হবেন। হয়তো আপনি একা একা তাকে অপদস্থ করবেন, আল্লাহ আপনাকে জনসমক্ষে অপদস্থ করবেন। যার একটা প্রমাণ আপনারা আমাকে অন্যভাবে দেখবেন না। এই যে গত সপ্তাহে বলেছিলাম, এটা রাজনৈতিক কোনো বক্তব্য নয়। এই যে ডিজি হারুন, যার নাম তো আপনারা সবাই জানেন, সে রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ অবস্থায় শাস্তি দিয়েছিল রিমান্ডে। আল্লাহ তাকে জনসমক্ষে উলঙ্গ করে দেখিয়েছে। বাস্তবতা এটা, একবারেই বাস্তবতা। এখান থেকে আমরা শিক্ষা নেই। আমি এগুলা শিক্ষার জন্য বলছি, এবং আমি এগুলো নিয়ে খুব ফিকির করি যে এত প্রতাপশালী ব্যক্তি যে হাজারো হাজারো আলেম ওলামাদেরকে উলঙ্গ করেছে, বেহায় মহিলাদের তার পাশে রেখেছে। আল্লাহ সেই ডিবিকেও তো জনসমক্ষে উলঙ্গ করেছেন। আপনারা যারা নেট ভাইরাল চালু করেন সবাই তো দেখেছেন তার উলঙ্গ অবস্থাটা। কেন? আল্লাহ বলেন তুমি উলঙ্গ করবা গোপন করে, আমি তোমাকে উলঙ্গ করবো সমাজের সামনে, সারা বিশ্বের সামনে তোমাকে উলঙ্গ করবো। এজন্য আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেন না, ছাড় দেন। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু কাউকে কখনো ছেড়ে দেন না। এজন্য রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কখনো তার উপর জুলুম করা যাবে না, অনাচার করা যাবে না, তাকে লাঞ্ছিত করা যাবে না, তাকে অপমানিত করা যাবে না। এরপর রাসূল বলেন তাকওয়া হা হুনা, শোনো খোদা ভীতি এখানেই থাকে। ওয়াইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, নবীজি 3 বার ইশারা করলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। খোদাভীতি এখানে থাকে, খোদাভীতি এখানে থাকে, খোদাভীতি এখানে থাকে। খোদাভীতি দেখানো যায় না, অন্তরে খোদাভীতি থাকে। এরপর রাসূল বলেন একটা মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য কি করা যথেষ্ট? রাসূল বলেন বিহাসবিন বিহিম মিনাশ শাররি, একজন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট আইয়াহিরা আখাহুল মুসলিম, তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা নিকৃষ্ট হওয়ার জন্যই তুমিই যথেষ্ট। যে যাকে বললো পদ্মা নদীতে চুবাইয়া মারবে, সেই তো আজ পদ্মা নদী কি দেশ ছেড়ে পালাতে হবে। কেন তুমি আরেকজনকে তুচ্ছ করবা? আল্লাহ বলেন না না, শাস্তি তো আমি তোমাকে দুনিয়াতেই দিতে হবে। কেন? কোনো অবস্থাতেই অনৈতিকভাবে কেউ কাউকে তুচ্ছ করবেন না। আপনি তাকে তুচ্ছ করবেন, আল্লাহ হয়তো তাকেই তোমার চেয়ারে বসাবেন, তোমাকে চেয়ার থেকে ফালা দিতে। এটা আল্লাহর নীতি। এজন্য ইতিহাস সাক্ষী, কোরআন হাদিস সাক্ষী। ইতিহাস ভুল হইতে পারে, মানুষের কথা ভুল হইতে পারে, কোরআন হাদিস কখনো ভুল হয় না। কোরআনের কথাটা একেবারে ধ্রুব সত্য। আজ তোমার হয়তো দলের কারণে, জনের কারণে, নেতৃত্বের কারণে, না আমার পিছনে বল আছে, এই বল আছে, সেই বল আছে, এগুলোর কারণে অনেক কিছুই করতে পারো। একসময় দেখবে অন্ধকার নেমে আসছে, কেউ তোমার পিছনে নেই, আগে যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। এরপর রাসূল বলেন কুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের উপর হারাম দমহ, তার রক্ত, কখনো রক্তপাত করা যাবে না, মানে খুন করা যাবে না। অমালুহু, একজন আরেকজনের মাল কখনো অন্যায়ভাবে ভোগ করতে পারবে না। ওয়াইরজুহু, একজন আরেকজনের সম্মান কখনো বিনষ্ট করতে পারবে না। আজকে আপনি একজনের সম্মান বিনষ্ট করবেন, নিশ্চিতভাবে জানুন আল্লাহ আপনাকে অন্য জায়গায় অসম্মানিত করবেন। আজকে আপনি জনগণের মাল খাবেন, আপনাকে জনগণের মাল দিতেই হবে। এজন্য সাচ্চা মুসলমান, ভালো মুসলমান তখনই জানা যাবে যে পরিচিতি যখন মানুষের সামনে চলে ওঠে। অন্যায়ভাবে কোনো মানুষের মাল, অন্যায়ভাবে কোনো মানুষের মাল আত্মসাৎ করলে এটা কখনো ছাড় পাবেন না, আপনাকে দিতেই হবে, আপনাকে দিতেই হবে। এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কারো মালে আক্রমণ করা যাবে না, কারো জানে আক্রমণ করা যাবে না, কারো ইজ্জতে আক্রমণ করা যাবে না। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এজন্য মুআজ্জাজ হাজিরিন বলতেছিলাম যে এই দুর্যোগ, যে দুর্যোগ দেখা দিয়েছে, যে দুর্যোগের ছবিগুলা আমাদের সামনে আসে, যেগুলা আপনার অনলাইন অফলাইন বা আপনারা ইন্টারনেটের মাধ্যমে যে বাংলাদেশের অবস্থা দেখছেন, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর অবস্থা, কক্সবাজারের অবস্থা, আল্লাহু আকবার, চট্টগ্রামের অবস্থা, পটিয়া মাদ্রাসার অবস্থা, মানুষ খুবই বিপদের ভিতরে আছে। বিশেষ করে ফেনীর মানুষগুলো, নোয়াখালীর মানুষগুলো অনেক বিপদে আছে, অনেক কষ্টের ভিতরে আছে। অনেকেই তার প্রাণ, তার মা, তার বাবাকে হারিয়েছে। একজন গর্ভবতী মহিলা 9 মাসের বাচ্চাকে নিয়েও মারা গেছে, চিৎকার দিচ্ছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার পেটে 9 মাসের বাচ্চা, আমার পেটে 9 মাসের বাচ্চা। শেষ পর্যন্ত ওই মহিলাকেও তো বাঁচানো গেল। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে ভাই ও দোস্ত, আমাদের করণীয় আছে।
আমি যদি মুসলমান হই, আমার করণীয় আছে তাদের পাশে দাঁড়ানো। হয়তো আমার 5 টাকার সামর্থ্য আছে, 5 টাকা দিয়ে দাঁড়াই। আমার 10 টাকার সামর্থ্য আছে, আমি 10 টাকা দিয়ে ছাড়াই। আমার 100 টাকার সামর্থ্য আছে, আমি 100 টাকা দিয়ে দাঁড়াই। কাল হাসরের মাঠে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি তো আমার সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছি, সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছি। এজন্য 3 নম্বর করণীয় হলো সামর্থ্যবান যারা, তারা এই যখন দুর্যোগ আসে, মহামারী আসে, বিপদ আসে, এই সমস্ত বিপদে মানুষের পাশে দাঁড়ায়। মোহতারাম হাজিরিন, আলোচনা শেষের দিকেই আবার বলছি আমি আপনাদেরকে, এই যে দুর্যোগ বন্যা দেখা দিয়েছে, এই দুর্যোগে আমাদের 3টা করণীয়। 1 নম্বর হলো প্রত্যেকে যার যার গুনার জন্য, কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে তওবা করা। 2 নম্বর, বিপদ আসতে পারে আমার উপর, ধৈর্য হারা না হওয়া। 3 নম্বর, আমরা সামর্থ্যবান যারা আছি, এই সমস্ত সামর্থ্যবানরা আমরা তাদের পাশে দাঁড়াই। আমাদের